নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ তেল ছাড়া ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। এই রেসিপিটা আপনারা টিফিনেও দিতে পারেন বা ব্রেকফাস্ট হিসাবেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন, সম্পূর্ণ তেল ছাড়া একদম ইউনিক একটা ব্রেকফাস্ট রেসিপি। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আর এই রেসিপিটা তৈরি করার জন্য কোনো রকম কিন্তু এক্সট্রা উপকরণের প্রয়োজন হবে না। বাড়িতে থাকা যে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব। তার জন্য দেখুন, প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পালং শাক। আর পালং শাক এখন বাজারে খুবই কম পাওয়া যাচ্ছে, কারণ শীতের শেষ সময় পালং শাকটাও কিন্তু এখন শেষ হয়ে আসছে। তবে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন, যাতে পালং শাক থাকতে থাকতেই এইরকম একটা হেলদি রেসিপি আপনারা তৈরি করুন। তো এই পালং শাকটার অর্ধেকটা আমি নিয়েছি, আর পালং শাকগুলো খুব ভালো করে বেছে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম নোংরা না থাকে। আর বেছে নিয়ে এবার এই পালং শাকের যে শিকড়গুলো, সেগুলো কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ কেটে বাদ দিয়ে দিয়েছি। আর বাকি যে পালং শাকটা রয়েছে ওটাও কিন্তু একই রকমভাবে আমি কিন্তু কেটে নিচ্ছি। কেটে কিন্তু আমি যে শক্ত ডাঁটাটা আর যে শিকড়টা, সেটা কিন্তু বাদ দিয়ে দিলাম। এবারে এই যে কচি নরম পালং শাকগুলো, এইগুলো দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো এবারে দেখুন, সমস্ত পালং শাকগুলো নিয়েছি আর ভালো করে বেছে কিন্তু পরিষ্কারও করে নিয়েছি। আর এখন এই পালং শাকগুলো মাঝ বরাবর একটা কাট লাগিয়ে দিচ্ছি, দিয়ে একটু কিন্তু ছোট সাইজ করে নিলাম। আর এর থেকে কিন্তু বেশি কুচো করারও কোনো প্রয়োজন নেই, আর ছোট করারও কোনো দরকার নেই, শুধু মাঝ বরাবর একটা কাট লাগিয়ে দিয়েছি। এবারে এগুলোকে কিন্তু ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নিতে হবে, কারণ পালং শাকের মধ্যে প্রচুর নোংরা থাকে, বালি থাকে। তার জন্য পালং শাকটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তার জন্য একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি, আর জল নিয়ে এবারে 2-3 বার করে ধুয়ে নেব পালং শাকটা। এবারে দেখুন, খুব ভালো করে এই জলের মধ্যে ডুবিয়ে দিলে এই যে বালিটা কিন্তু নিচে পড়ে যাবে। আর উপর থেকে পালং শাকটা ছেঁকে 2-3 বার জল পাল্টে আমি কিন্তু এই শাকটা এখন ধুয়ে নিয়েছি। দেখুন, সম্পূর্ণ শাকটা এখন ধোয়া হয়ে গিয়েছে। এবারে গ্যাসের উপর আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আর জলটা দেওয়ার পর জলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব যে কেটে রাখা পালং শাকগুলো। সম্পূর্ণ পালং শাকটাই এখন দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পালং শাকটাকে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে। এবারে দেখুন, একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে জলের মধ্যে কিন্তু ভালো করে এই শাকগুলোকে ডুবিয়ে দিচ্ছি। আর যেহেতু পালং শাকটা একটু নরম, এটা কিন্তু সিদ্ধ করতে খুব একটা বেশি সময়ও লাগবে না। এখানে দেখুন, কোনো রকম লবণ দেওয়ারও কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এইভাবে গরম জলের মধ্যে দিয়ে এই রকমভাবে ঢাকনা দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে শাকটা অটোমেটিকই সেদ্ধ হয়ে যাবে। তো খুব বেশি সেদ্ধ করবেন না, কীরকম পর্যায়ে সেদ্ধ করতে হবে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট কিন্তু আমি শাকটাকে ফুটিয়েছি, দেখুন এইভাবেই কিন্তু ফুটিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা এবারে বন্ধ করে দেবো, কারণ এর থেকে আর বেশি কিন্তু শাকটা সেদ্ধ করা যাবে না। তো এবারে একটা চিমটে দিয়ে আমি কিন্তু শাকগুলোকে ছেঁকে ছেঁকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। একদম ইউনিক স্টাইলের একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করতে চলেছি বন্ধুরা। একবার হলেও আপনারা এটা ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণই হেলদি আর টেস্টিও হয়। আর এখানে দেখুন, শাকটা সম্পূর্ণ তুলে নিয়েছি, আর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এই শাকটাকে কিন্তু প্রথমে ভিজিয়ে রেখে দিচ্ছি, যাতে শাকটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অবশ্যই এখানে কিন্তু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এই শাকটাকে একটু ভিজিয়ে রেখে দেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি শাকটা ঠান্ডাও হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট আমি এটাভাবে কিন্তু ঠান্ডা জলের মধ্যে রেখেছিলাম। এখন দেখুন, শাকটা কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা হয়ে গিয়েছে, একটুও কিন্তু গরম নেই। এবার এইভাবে কিন্তু চেপে চেপে শাকের ভেতর থেকে এক্সট্রা যে জলটা আছে ওই জলটা এইভাবে ফেলে নিয়েছি। আর একটা মিক্সির বোল নিয়েছি, তার মধ্যে কিন্তু এই শাকগুলোকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ শাকটাই কিন্তু এইভাবে জল চেপে চেপে ছেঁকে নেবেন, দিয়ে কিন্তু মিক্সির মধ্যে নিয়ে নেবেন। এবার এই জলটা আমি ফেলে দিচ্ছি, আর এই মিক্সির মধ্যে দিয়ে আমি কিন্তু এটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আর কিচ্ছু দেবো না বন্ধুরা, শুধু পালং শাকটাকে এইভাবে পেস্ট বানিয়েছি, কোনো রকম জল দেবেন না। এইভাবে সুন্দর করে একটু ঘন করে পেস্টটা তৈরি করে নিতে হবে। তো এটাকে এখন একটা সাইডে রাখছি। আর এখন দেখুন, এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা। আর এখানে আরও একটু ময়দা দেবো, মোট 1.5 বাটি আমি কিন্তু ময়দা দিলাম।
দেড় বাটি ময়দা দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। ময়ামের জন্য তেলটা ইউজ করলাম। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। ময়ামটা একটু ভালো করেই দেবেন, তবে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। আর কিন্তু তেলের ব্যবহার করব না, শুধু একটু ময়াম দেওয়ার জন্যই আমি এখানে তেলটা ব্যবহার করেছি। এবারে পেস্ট করে রাখা যে পালং শাকটা, সেই শাকটা এখন এর মধ্যে সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে ডোটা কিন্তু মেখে নিতে হবে। একদম এখন জল দেবেন না বন্ধুরা। এই যে পালং শাকের পেস্ট, এই পেস্টটা দিয়ে কিন্তু ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। তবে যদি প্রয়োজন হয় তাহলে মিক্সিটা ধুয়ে আমি একটু জল দেব, সেটা আগে আমি মাখি, তারপরে যদি মনে হয় তখন জল লাগলে অবশ্যই দেব, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমেই কিন্তু একদম জল দেবেন না, জল ছাড়াই কিন্তু এই পেস্টটা দিয়েই আপনাদেরকে প্রথমে মাখিয়ে নিতে হবে। আর প্রয়োজন হলে তখন আমি জল অ্যাড করব, সেটা আপনারা নিজেরা হাতে মাখলেই কিন্তু বুঝতে পারবেন। যেভাবে রুটি পরোটার ডো তৈরি হয় ঠিক সেইভাবেই ডোটা তৈরি হবে, একদম নরমও নয় আর একদম শক্তও নয়। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি ডোটা এখন মাখিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু একটু জলের প্রয়োজন আছে, তার জন্য মিক্সিটা ধুয়ে একটুখানি জল প্রথমে দিলাম। প্রয়োজন মতো আমি জল ব্যবহার করব, একসঙ্গে কিন্তু সব জলটা দিয়ে দেব না, তাহলে কিন্তু এই ডোটা এক্কেবারে পাতলা হয়ে যাবে, তখন কিন্তু রেসিপিটা ঠিকঠাক তৈরি হবে না। অল্প অল্প করে জল দিয়ে আমি আমার প্রয়োজন মতো জল দিয়েছি। সব জলটা কিন্তু এখানে আমার লাগেনি, তবে দুবারে যে জলটা দিয়েছি এই জলেই কিন্তু পারফেক্টভাবে এই ডোটা মাখা হয়ে গিয়েছে। আর এবারে মাখার পর খুব সুন্দর ঠেসে ঠেসে কিন্তু এই ডোটাকে মেখে নিতে হবে। সাধারণত যখন আমরা রুটি পরোটা তৈরি করি যেভাবে কিন্তু আটা ময়দা মাখি, ঠিক সেইভাবেই কিন্তু এটা মেখে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে আমার ডোটা কিন্তু পারফেক্টভাবে মাখা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি রেস্টে রেখে দেব 2 থেকে 3 মিনিট মতো। তো এটা রেস্টে একটা সাইডে থাক, ততক্ষণ আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। তো এইভাবে এর মধ্যে যে স্টাফিংটা দেবো, সেই স্টাফিংটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই দিয়েছি একটা বড় সাইজের কোচানো গাজর আর একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি নিয়েছি। আর মটরশুঁটিটাকে কিন্তু আমি একটুখানি আধ গোটা করে পেস্ট করেছি, একদম কিন্তু গুঁড়ো করিনি, একটু একটু গোটা থাকবে সেইভাবেই কিন্তু আমি এটাকে পেস্ট করেছি। আর একটু স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ, আর এখন দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, আর এর মধ্যে এখন অ্যাড করে দেব, দেখুন এই চিলি ফ্লেক্সটা আমি অ্যাড করলাম। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। আর এখন সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দিবে, তবে স্টাফিংটা খেতে ভীষণ ভালো লাগবে। সব কিছু উপকরণ দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে স্টাফিংটা কিন্তু সুন্দরভাবে দেখুন আমি তৈরি করে নিয়েছি, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম দেখুন কতটা নরম হয়েছে, একদম আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডোটা কতটা নরম হয়েছে। তো এইভাবেই কিন্তু নরম করেই এটা মেখেছি। আর দেখুন একটুও কিন্তু হাতে লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। আবারও একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। এবারে এই ডো থেকে কিন্তু বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে। এই লেচিগুলো কিন্তু একটু নর্মাল যে লেচি হয় তার থেকে একটু বড় বড় করেই লেচিগুলো কেটে নেব। মানে রুটি পরোটার সময় যেভাবে আমরা লেচিটা তৈরি করি তার থেকে একটু কিন্তু বড় সাইজের লেচিটা কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন সব কটা লেচি কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে কিন্তু হাতের মধ্যে পাক দিয়ে সুন্দর করে গোল করে নিতে হবে, তবে পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি করা যাবে। তার জন্য দেখুন এইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে আরেকটা হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে দেখুন প্রত্যেকটাই সুন্দর করে কিন্তু আমি পাকিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। তো এই পর্যায়ে দেখুন আমার সব কটা কিন্তু পাক দেওয়া হয়ে গিয়েছে। এবারে চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। এবার এখানে একটা বেলুন চাকি নিয়েছি, আর তার উপরে দেখুন আমি একটা লেচি নিয়ে ওপর থেকে এইভাবে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, দিয়ে একটা সুন্দর গোলভাবে রুটি বেলে নেব। একদম পাতলা করে কিন্তু বেলতে হবে বন্ধুরা। অবশ্যই আপনারা এরকম আটার গুঁড়ো নাহলে ময়দার গুঁড়ো দিয়ে কিন্তু এটা বেলে নেবেন, দেখবেন পারফেক্টভাবে বেলাটা হবে, একটুও জড়িয়েও যাবে না, লেগেও যাবে না, আর একদম পারফেক্টভাবে গোল হবে। আর এটা কিন্তু একটু পাতলা করে বন্ধুরা বেলতে হবে। বেলার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ঠিক কিভাবে বেলতে হবে। দেখুন বন্ধুরা এই রকম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। এবারে আমি যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম ভেজিটেবলসের যে স্টাফিংটা,
সেটা কিন্তু এখন ওই রুটির উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণে কিন্তু আমি স্টাফিংটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম চামচ দিয়ে কিন্তু সাইডগুলো দেখুন আমি কিন্তু ফাঁকা রেখেছি। আপনারাও এরকম সাইডগুলো ফাঁকা রাখবেন। আর একটুখানি জল নিয়েছি, জল দিয়ে এই সাইডগুলো কিন্তু আঙুলের সাহায্যে বুলিয়ে দিচ্ছি। এটা কিন্তু আঠার কাজ করবে বন্ধুরা, তার জন্য এটা দিচ্ছি। এবারে আপনারা মোড়াটা লক্ষ্য করুন ঠিক আমি কিভাবে মুড়ে নিচ্ছি। এইভাবে চেপে চেপে কিন্তু এগুলোকে ভাঁজ করবেন, তবেই কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। আর মুখটাও কিন্তু একেবারে সিল হয়ে যাবে, লক হয়ে যাবে, একটুও পুর বাইরে বেরোবে না। আর দুটো সাইড এইভাবে হাতে করে চেপে দেবেন, তাহলে দেখবেন পুরটা কিন্তু একদম বাইরে বেরোবে না। তো এই পর্যায়ে দেখুন একটা কিন্তু আমার সুন্দর তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রকম কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। আর উপর থেকে যে ভেজিটেবলসের স্টাফিংটা তৈরি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি হয় বন্ধুরা, সম্পূর্ণ তেল ছাড়া কিন্তু একদম হেলদি ব্রেকফাস্ট রেসিপি। একবার হলো আপনারা ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। তো এইভাবে দেখুন সম্পূর্ণ স্টাফিংটা এর উপরে দিয়ে দিয়েছি। আর এই ধারগুলোনেও কিন্তু আমি জল বুলিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এবারে ঠিক কিভাবে মুড়ছি আপনারা এই মোড়াটা লক্ষ্য রাখুন। দেখুন এইভাবে মুড়ে নিতে একটুও কিন্তু মুখটা খুলে যাচ্ছে না, আর পুরটাও কিন্তু একটুও বাইরে বেরিয়ে যাবে না। এইভাবে কিন্তু মুখটা সিল করে দেবেন, চেপে দেবেন, তাহলেই দেখবেন মুখটা একেবারে সিল হয়ে যাবে। দেখুন একই রকমভাবে আমি আবার একটা তৈরি করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটা দেখে বুঝতে পারছেন যে বানানো কতটাই সোজা। বাকিগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। এখন আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। জলটা বেশ ভালো করে গরম হতে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, আর ঝাঁঝরিটাতে আমি কিন্তু একটু তেল বুলিয়ে দিয়েছিলাম। একটু রিফাইন অয়েল অবশ্যই ব্রাশ করে দেবেন। এবারে তৈরি করে রাখা যে ব্রেকফাস্টগুলো আমি কিন্তু এখানে প্রথমে 3টে দিয়ে দিয়েছি। 3টে দিয়ে কিন্তু আমি এটা স্টিম করে নেব 6 থেকে 7 মিনিট মতো। এটা ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট আমি স্টিম করে নিচ্ছি, তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো এখন দেখুন 6 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে, সম্পূর্ণ স্টিম হয়ে গিয়েছে। দেখেই বুঝতেই পারছেন একটুও কিন্তু হাতে লেগেও যাচ্ছে না আর জড়িয়েও যাচ্ছে না। এবারে এটাকে নামিয়ে দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। গ্রিন ভেজিটেবল ব্রেকফাস্ট সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। এবারে এটাকে সুন্দর করে কেটে নিতে হবে। দুটো সাইড এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নেবেন, দিয়ে এগুলোকে বাদ দিয়ে দেবেন, আর মাঝ বরাবর এইভাবে কিন্তু কাট লাগিয়ে দেবেন। দেখুন গ্রিন ভেজ ব্রেকফাস্ট আমার কিন্তু একদম রেডি, একদম ভেজিটেবলসের স্টাফিং দিয়ে ভরা। দেখুন এইভাবে দুটো ভাগ করে নিয়েছি। এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদেরকে পরিবেশন করবেন, খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই ধারগুলো একটু কেটে বাদ দিয়ে দেবেন, তারপর আপনারা মাঝ বরাবর এইভাবে কাট লাগিয়ে দেবেন। এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন, বা আপনারা কিন্তু ব্রেকফাস্ট হিসাবে এটা এরকম বানিয়ে খেতে পারেন। তো এইভাবে দেখুন আবারও একটা কিন্তু কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, ভেতরটা কিন্তু একদম সবজিতে ভরা। এবারে দেখুন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়েছি, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো আজকে আসি বন্ধুরা, টাটা বাই বাই।